ডিরেক্ট এমওআই দিয়েই ফ্রান্সে যেতে পারবে। আমাদের সাথে অলমোস্ট 6টা অ্যাফিলিয়েটেড অলরেডি হয়েছে যারা ডিরেক্ট বাংলাদেশে এমওআইটা নিচ্ছে। নর্মালি ক্যাম্পাস ফ্রান্সের অ্যাপ্রুভ যে ফাইলগুলো এটা যখন এম্বাসিতে যায় ইউজুয়ালি কোনো ভিসা রিজেকশন হয় না। আমরা ফ্রান্স নিয়ে খুবই মানে জানতে আগ্রহী, আমরা যেতে চাচ্ছি। তো সেই ব্যাপারে কিছু ইনফরমেশন আমাদের দরকার ছিল। প্রথমেই যেটা জানতে চাচ্ছি যে আমি তো ইংলিশে আসলে খুবই দুর্বল, মানে আইএলস দিয়ে হলে কত পয়েন্ট বা আইএলস ছাড়া যাওয়ার কোন বিষয়ে যদি একটু জানাতেন। আচ্ছা, ওকে। ফ্রান্স নিয়ে আমরা আসলে অনেকদিন যাবতই কাজ করছি, বাট অফিসিয়ালি এবার আমরা লঞ্চ করছি ফ্রান্সটা। কারণ ফ্রান্স নিয়ে এতদিন আমাদের একটা দুইটা ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি ছিল, বাট আমরা 7-8টা ইনস্টিটিউশন এবার জাস্ট নিয়ে আসছি। যেখানে খুব ভালো একটা পয়েন্ট হলো, যারা পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করেছে তারা ডিরেক্ট এমওআই দিয়েই ফ্রান্সে যেতে পারবে। এবং ফ্রান্সে আমাদের একটা মিথ আছে যে ভিসা রেশিওটা অনেক কম, বাট ক্যাম্পাস ফ্রান্সের যদি আমরা ওয়েবসাইটটা দেখি এখানে কিছু ডেডিকেটেড স্কুল বা ইনস্টিটিউশন আছে যেগুলো ওদের রিকমেন্ড করা। তো এই সকল ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনই আমাদের সাথে অলমোস্ট 6টা অ্যাফিলিয়েটেড অলরেডি হয়েছে যারা ডিরেক্ট বাংলাদেশে এমওআইটা নিচ্ছে। সো যেহেতু এটা ক্যাম্পাস ফ্রান্সের হচ্ছে অ্যাফিলিয়েটেড, আর ক্যাম্পাস ফ্রান্সের একটু কথাটা বলে রাখি, লাইক আমরা স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা প্রথম ডিরেক্ট এম্বাসিতে ফাইল জমা দেয় না, তারা টোটাল তাদের ফাইলটা জমা দেয় ক্যাম্পাস ফ্রান্সে। ক্যাম্পাস ফ্রান্স যখন এই ফাইলটাকে ওরা অ্যাপ্রুভ করে দেয় তখন এই ফাইলটা চলে যায় এম্বাসিতে। নর্মালি ক্যাম্পাস ফ্রান্সের অ্যাপ্রুভ যে ফাইলগুলো এটা যখন এম্বাসিতে যায় ইউজুয়ালি কোনো ভিসা রিজেকশন হয় না। সো ইন দ্যাট কেস আমরা এইরকম ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইট থেকে এরকম 6টি ইনস্টিটিউশনকে নিয়েছি যারা বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির এমওআইকে অ্যাকসেপ্ট করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো একই সাথে আমরা আরেকটি বিজনেস স্কুলের সাথে অ্যাফিলিয়েটেড অলরেডি আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে আইসিএন বিজনেস স্কুল ফ্রান্স, যেটা দিয়ে আমরা একটা বড় একটা ড্রাইভ দিব ফর সেপ্টেম্বর 2025 ইনটেক। এই আইসিএন বিজনেস স্কুল ফ্রান্সের কিউএস র্যাঙ্কিং 2024 সাল অনুযায়ী ছিল অনলি 51। সো এটা খুব ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এখানে ওভারঅল আইএলস 6 হলেই আমরা অ্যাপ্লাই করতে পারছি। অনেকের থাকে যেমন ওভারঅল আইএলস 6 পেয়েছে, বাট একটা ব্যান্ডে হয়তো তার 5.5 বা একটা ব্যান্ডে 5 চলে আসছে, সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সে এখানে খুব ইজিলি ভিসা পাবে। ওকে, সো তার মানে আলটিমেটলি আমরা যদি সামারি করি আমরা উইদাউট আইএলস এবং আইএলস, তার মানে এমওআই দিয়েও আমরা যেতে পারছি বা আইএলস করেও আমরা ফ্রান্সে এখন যেতে পারছি। মানে এটা বিশাল একটা সুযোগ। ডেফিনেটলি। সেই সাথে আরেকটা বিষয় জানার ছিল, যেমন আমাদের দেশে কিন্তু অনেক স্কুলে এখন স্প্যানিশ, ফ্রেঞ্চ এরকম ল্যাঙ্গুয়েজ শেখানো হয় ছোট থেকে। কেউ যদি মনে করে যে ফ্রান্সের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ আমি জানি, তো সেটা তাকে মানে প্রায়োরিটি লিস্টে দিবে কিনা ভিসার ক্ষেত্রে? আচ্ছা, এই টু বি অনেস্ট যেহেতু ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রামটা ইউজুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, নাম্বার 1। তো প্রথমও এইখানে আমি যা বলছি তাদের জন্য যাদের কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে কোনো দক্ষতা নাই, তাদের এইটা কোনো ঝামেলা নাই ভিসার জন্য। কারণ এখানে 3টে ইন্টারভিউ নিবে, একটা ইন্টারভিউ ইউনিভার্সিটি, একটা ক্যাম্পাস ফ্রান্স, একটা হচ্ছে এম্বাসি, 3টে ইংলিশে হচ্ছে। সো এখানে তার কোনো এরকম ক্রাইটেরিয়া নেই যে তুমি কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানো কিনা, যদি জানো তাহলে হয়তো তুমি ভিসা পাবা, বাট এরকম কিছু নাই। আচ্ছা, এরপর যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পারে তাদের জন্য কী লাভ হবে, ওইখানে যাওয়ার পরেই হয়তো তার কমিউনিকেশন লেভেলটা একটা খুব বা ভালো জব থাকবে। পাওয়াতে সে অনেক বেনিফিটেড এক্স্যাক্টলি, হবে। পার্ট টাইম জব পাওয়াতে সুবিধা হবে। লাইক যারা ফ্রেঞ্চ জানে না তারা হয়তো ওখানে যাওয়ার পরে 2 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি একটা জব অ্যারেঞ্জ ম্যানেজ করে করতে নিতে পারবে, পারবে। কিছু ল্যাঙ্গুয়েজ ওরা জেনে যাবে। বাট যারা হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ডে থেকে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে, ডেফিনেটলি তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ হবে। বাট আচ্ছা, ভিসার ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা কি জানা না এটা ডাজন্ট ফ্যাক্ট। ওকে। ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে যদি বলতেন। ব্যাংক স্টেটমেন্ট অ্যাকচুয়াল 15,000 ইউরো থাকতে হয়, বাট আমরা বলি অ্যাটলিস্ট 25 to 30 লাখ টাকা ব্যাংকে দেখানোর জন্য। ব্যাংকের অ্যাকাউন্টটা হতে হবে 6 মাস পুরাতন, ব্যাংকের ব্যালেন্সটা থাকতে হবে 2 থেকে 3 মাস অ্যাটলিস্ট। হ্যাঁ, টিউশন ফি সম্পর্কে একটু বলুন। আচ্ছা, টিউশন ফি হচ্ছে ক্যাম্পাস ফ্রান্সের যে অ্যাফিলিয়েটেড যে ইনস্টিটিউশনগুলো আমরা যেগুলো এখন কাজ করছি এগুলো টিউশন ফিসটা একটু লিটল বিট হায়ার। লাইক এখানে টিউশন ফিসগুলো ইউজুয়ালি 9,000 থেকে 14,000 ইউরো পার ইয়ার। এখানে অ্যাভারেজ 10 থেকে 12,000 ইউরোর মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন পাওয়া যাচ্ছে। কিছু কিছু ইনস্টিটিউশন আছে যাদের 5 থেকে 6,000 ইউরো টিউশন ফিস, বাট ক্যাম্পাস ফ্রান্স হয়তো আপনি যদি তাদেরকে রেফার করেন যে আমি কি ইনস্টিটিউশনে যাবো কিনা, লাইক ক্যাম্পাস ফ্রান্সে আপনি একটা মেল দিলেন, ওরা বলবে যে তোমরা অ্যাফিলিয়েটেড ছাড়া তোমরা ফাইলটা জমা দিও না। এই কারণে আমরা ভিসা রেশিওর জন্য সাধারণত স্টুডেন্টকে বলি 9 থেকে 12 বা 14,000 ইউরোর মধ্যে টিউশন ফিসটা হয়ে থাকে। ওকে ভাই, স্টাডি গ্যাপ ব্যাচেলারের জন্য আবার মাস্টার্সের জন্য? আচ্ছা, ব্যাচেলারের জন্য আমরা ম্যাক্সিমাম 3 ইয়ার্স বলি স্টাডি গ্যাপটাকে নেওয়ার জন্য, বাট মাস্টার্সের জন্য এটা 5 to 7 ইয়ার্স ডাজন্ট ফ্যাক্ট। বাট এই স্টাডি গ্যাপে তার একটা প্রপার জাস্টিফিকেশন থাকতে হবে যে সেই গ্যাপের মধ্যে কী করেছে, আইদার ফুল টাইম জব অথবা সে কোনো একটা ডিপ্লোমা কোর্স করেছিল। লাইক ব্যাচেলর স্টুডেন্ট অনেক আছে যেমন 2022-এ পাস করেছে,
এরপর কিছু করে না, তখন আমরা বলি যে অ্যাটলিস্ট ঠিক আছে তুমি একটা ডিপ্লোমা সার্টিফিকেট আমরা দেখাই বা কম্পিউটার কাজ করেছো অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি করেছো, এইরকম একটা গ্যাপ দেখে আমরা এই গ্যাপটাকে জাস্টিফাই করে আমরা অ্যাডমিশনটা নেওয়াই। যদি খুব ভালো ফাইল থাকে লাইক মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছে বা খুব ভালো রিনাউন্ড ইনস্টিটিউশনে গুড পজিশনে জব করছে, ইন দ্যাট কেস কিছুটা আমরা এক্সেপশনাল নিয়ে 8 to 10 ইয়ার্স আমরা অনেক সময় নিয়ে থাকি। ভিসা পর্যন্ত যেতে আমার কেমন খরচ হতে পারে? ভিসা পর্যন্ত যেতে আপনার টিউশন ফিসটা ইউজুয়ালি ধরেন 50% আপনি ডিপোজিট করবেন, প্লাস আনুষঙ্গিক যে খরচ অ্যাম্বাসি ফিস টিস সব কিছু মিলে 30 to 40,000 টাকার মধ্যে হয়ে যায়। ভিসা হওয়ার সম্ভাবনা ভাইয়া কেমন? ভিসা হওয়ার সম্ভাবনা টু বি অনেস্ট নাম্বার 1 হচ্ছে আপনার ইনস্টিটিউশন কোনটা, আমরা যেহেতু ক্যাম্পাস ফ্রান্স অ্যাফিলিয়েশন করেছি তার মানে আমরা আশাবাদী যে একটা ভালো একটা ভিসা রেশিও পাবো। 2 নাম্বার হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা সবাই করে, লাইক সবাই তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। অনেকে বলে আমি 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি, একটা অফার লেটার পেয়েছি। আসলে দেখা গেছে কি ওই একটা ইউনিভার্সিটিতে সে প্রপার ওয়েতে মানে অ্যাপ্লিকেশনটা করেছিল। বাট আমরা যেটা করি একটাতেই খুব ভালোভাবে জাস্ট ডকুমেন্টটা প্রিপেয়ার করে অ্যাপ্লাইটা করি, যার কারণে আমরা একটা করলে একটাই পেয়ে যাই। লাইক ভিসার ক্ষেত্রে এরকম, ভিসাতে যে ডকুমেন্ট চেকলিস্টটা আছে সব অনুযায়ী যদি আমরা ভালোভাবে একটা ভিসা ডকুমেন্টস প্রিপেয়ার করে সাবমিট করি, ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স খুব ভালো থাকে। ভাই আমি যদি আইএলটিএস দিতে চাই তাহলে আমার আইএলটিএস এর রেজাল্ট কত নাগাদ হাতে থাকতে হবে? আচ্ছা, আমরা সেপ্টেম্বর 2025 এর জন্য এপ্রিল থেকে স্টার্ট করে আমরা জুন মিড পর্যন্ত অথবা জুন লাস্ট পর্যন্ত ফাইলটা নিয়ে থাকবো। তার মানে আপনি যদি পেপার বেস এক্সামটা দিয়ে থাকেন আমি বলবো আপনাকে উইদিন মে 15 এর মধ্যে দেওয়ার জন্য অথবা ম্যাক্সিমাম মে লাস্টের দিকে দেওয়ার জন্য। আর যদি কম্পিউটার বেসড হয়ে থাকে তাহলে আপনি জাস্ট জুনের ফার্স্ট বা মিডেও দিলেও হয়ে যাবে। ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে এই পর্যায়ে একটা বিষয় জানা ছিল যে আমরা যখন দেশের বাইরে যাই আমাদের তো আসলে শর্ট টাইম জাস্ট এডুকেশন করেই চলে আসবো তা তো না। এখানে ফ্রান্সের ব্যাপারে রেসিডেন্স পার্মানেন্ট ফ্রান্স ইউজুয়ালি মাস্টার্স প্রোগ্রামগুলো 2 বছরের, কিছুটাই 1.5 বছর, বাট আমি 2 বছর স্ট্যান্ডার্ড ধরলাম। 2 বছর মাস্টার্স এবং হচ্ছে ওরা ইউজুয়ালি প্রথম 1 বছর পিএসডব্লিউ অফার করে, এরপরে হচ্ছে আবার এই পিএসডব্লিউকে এক্সটেন্ড করার সুযোগ আছে। বাট আমি বলবো যে আমাদের যারা প্রিভিয়াস কিছু ফ্রেন্ড সার্কেল বা কিছু জুনিয়র আমাদের যারা ফ্রান্সে গেছে ওরা যখনই পাশ করে বের হয়েছে তখনই উইদিন 6 মান্থের মধ্যে ভালো একটা ফুল টাইম জব পেয়ে গেছে, এবং এই ফুল টাইম জব পাওয়ার সাথে সাথে ওদের কিন্তু ভিসা এক্সটেনশন হচ্ছে, ওদের পিআর এর জন্য পথটা খুব ইজি হচ্ছে এবং তারা কিছুদিন পর তার ফ্যামিলিকেও বিলং করতেছে। আচ্ছা, তার মানে ফ্রান্সের পিআর পেতে আমাকে অনেক বেশি ভুগতে হবে না, অনেক বেশি ভুগতে হবে না, যদি আপনি ওদের এডুকেশনটা কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি একটা ভালো ফুল টাইম জব পেয়ে যাবেন।